দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। পাষণ্ড সন্তানদের নির্মমতার শিকার বৃদ্ধ বাবা। সম্পত্তি লিখে না দেয় খাটের সাথে হাত পা বেঁধে রেখেছিলেন। কয়েকদিন পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেন। চট্টগ্রামে অমানবিক এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে দুই সন্তানকে আটক করে পুলিশ। খুল্লা মিয়া নামে এই বৃদ্ধের হাত পা দড়ি দিয়ে খাটের চার পায়ার সাথে বেঁধে রাখেন তারই সন্তানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সূত্রপাত চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারের পেছনে নিরাপদ হাউজিংয়ে আল মদিনা ভবন নামে এই বাড়িটি ঘিরে। এটির মালিক খুল্লা মিয়া। বাড়িটি নিজেদের নামে লিখে দিতে তাকে 4 দিন বাথরুমে এবং পরে খাটে হাত পা বেঁধে রাখে সন্তানরা। সম্পত্তির লোভে হ্যার বউ ছেলে মেয়ে হ্যারে মারধর কইরা আপনি খাটের মাঝে বান্ধা রাখছে। একটা গরু এমতে বাঁধে না। হাত এটার মধ্যে বড় মোটা রশিদি বাঁধছে, এটার মধ্যে বাঁধছে, তারপর 2 পায়ের মধ্যে বাঁধছে। সম্পত্তির জন্য, বিল্ডিং এর মানে ইয়ার জন্য ওনাকে বেঁধে নির্যাতন করা হয়েছে। সন্তানদের এমন নির্মমতার ঘটনা জানাজানির পর পুলিশ ও স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বাবা মা তো জান্নাত, যদি বাবা মাকে এইভাবে নির্যাতন করতে পারে তাহলে আমাদের সমাজের কতটুকু অধঃপতন হয়েছে এটা তো বলার অবকাশ রাখে না। তোমরা পুলিশের করে আমাকে বাঁচার উদ্ধার করো। ওরা কথা ফুটাপ করছে যে পাগল হয়ে গেছে, তো পাগল হয়ে গেলে চিকিৎসা আছে, চিকিৎসা করাবে। এভাবে তো হাত টেক বান্ধি রাখার কোনো মানি হয় না। অমানবিক এটা, মানে আমরা তো সচক্ষ দেখছি যাই, মানে ওই রুমটাতে মানে মানুষ থাকে যেরকম অবস্থা নাই, নিজের পরিবার কেমনি এরকম করতে পারে। বাবার উপর সন্তানদের বর্বরতার ঘটনা এলাকার সবার মুখে মুখে। তবে বাসায় গেলে অভিযুক্ত পরিবারটির কেউ কথা বলতে রাজি হননি। যে হাত পা বেঁধে রাখা হয়েছিল সম্পত্তির জন্য, এটা কি সত্যি? মানে আপনাদের পরিবারের লোকজনই এই ঘটনাটা ঘটাইছে, এটা কি সত্য কিনা? আমি কথা বলতে চাই না। নির্যাতিত বৃদ্ধের 2 ছেলে আব্দুল আউয়াল ও আব্দুর রহিমকে শুক্রবার রাতে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। দুজনকে এফএক্টিভ করে চালান দেওয়া হয়েছে। আর যেহেতু ভিকটিম অসুস্থ, তিনি হসপিটালাইজ, উনি সুস্থ হয়ে যদি অভিযোগ দায়ের করতে চান সেক্ষেত্রে মামলা হবে। মামুন নরশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে অনেকটাই চাঙা ঈদ বাজার। কেনাকাটায় দিনরাত সরগরম। ক্রেতাদের ভিড় বেশি থান কাপড়ের দোকানে, যার বড় এক অংশই নারী ক্রেতা। সেলাইয়ের প্রয়োজন হয় বলে আগেভাগে কেনাকাটার ধুম পড়েছে এবং পুরুষরাও পিছিয়ে নেই এতে। থান কাপড়ের জন্য বিখ্যাত চট্টগ্রামের 100 বছরের পুরনো টেরি বাজার রোজার শুরু থেকেই ক্রেতা সমাগমে মুখরিত। থান কাপড় আমদানি হয় মূলত ভারত, পাকিস্তান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে। ঈদ উপলক্ষে সব দোকানেই পোশাকের বৈচিত্র্য। এক মার্কেটেই মিলছে নারীদের সব ধরনের পোশাক। সবকিছুর মূল জায়গা হচ্ছে এটা, কাপড় সবকিছু একসাথে পাওয়া যায়, ওই জন্য এখানে আসা। একটু গর্জিয়াস বলতে আমরা পাকিস্তানি খুঁজি, পাকিস্তানের চাহিদা একটু বেশি। তো এক একজনের চয়েস এক এরকম, কেউ শাড়ি পরতে পছন্দ করে, কেউ 3 পিস পরতে পছন্দ করে। তো আমি 3 পিসটাই দেখতেছি আগে। ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি সানা সাফিনা বলেন, সব ব্র্যান্ডের 3 পিস পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, লেহেঙ্গা পাওয়া যায়। টেরি বাজারে ছোট বড় সব ভবনই কার্যত মার্কেট। পুরুষের পাঞ্জাবির কাপড়ের দোকানও অনেক। সেলাই করতে হয় বলে আগে ভাগেই কেনাকাটা সারছেন অনেকেই। অন্যান্য মার্কেটের চাইতে টেরি বাজারের সুনামটা সবসময় ভালো, সেজন্যই মূলত আসা। রেডিমেড কেনার থেকে কম প্রাইসে পাওয়া যায় এবং ভালো পাওয়া যায়, আর পরেও মনে হয় কমফোর্টেবল ফিল করা যায়। আগেভাগে কেনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মনে করেন ঈদে সিলাইটা যেন আমরা টাইম মতো পাই। কাপড়টা দেখে তারপর ভালো ইচ্ছে মতো সিলাইতে পারে, তাই মানুষের চাহিদাটা রেডিমেড থেকে কাপড়ে বেশি। বেচা কেনার জন্য বছরের এই সময়টার দিকে তাকিয়ে থাকেন বিক্রেতারা। আগে তো বেচা কিনে একদম ছিল না, এখন রমজানের আগে থেকে একটু বেচা কিনে ভালো। রোজার আগেও ভালো সেল হয়েছে, এখন ইনশাল্লাহ ওটা আশা করি সেলটা হবে ভালো। ইন্ডিয়ান মাল আনতে পাকিস্তানি মাল অনেক সময় চাঁদাবাজ হতো, এটাও এখন নেই, একদম এখন ভালো, সব মানুষ আসতে। টেরি বাজারে ছোট বড় দোকান প্রায় 5000, শুধু ঈদ কেন্দ্রিক বেচাকেনা কয়েকশো কোটি টাকা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
খাগড়াছড়িতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। সকালে মাটিরাঙ্গার সীমান্তবর্তী এলাকায় আয়োজন করে 23 বিজিবি জামিনীপাড়া ব্যাটালিয়ন। প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন। তিনি বলেছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের অবহেলিত অসহায় মানুষের জন্য জামিনীপাড়া জোন কাজ করে যাচ্ছে, আর শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে এই ধারা অব্যাহত থাকবে। পরে 2 শতাধিক অসচ্ছল অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, 10টি এতিমখানায় চাল সহায়তা সহ অসুস্থ শিশুর চিকিৎসা এবং মেধাবীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। মৎস্য সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। এই কর্মশালায় বক্তারা বলেছেন, সাগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য শিকারে আইন ও নীতিমালা প্রণয়ন করায় উৎপাদন বেড়েছে। এর পাশাপাশি নতুন মৎস্য বন্দর, সার্ভিল্যান্স, চেকপোস্ট, জেলেদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উদ্যোগে এই কর্মশালায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে চট্টগ্রামের ইফতারের বাজার সম্পর্কে একটু জানবো আমরা। নগরীর মুরাদপুর এলাকায় সহকর্মী মামুনুর রশিদ অভি অপেক্ষা করছেন। অভি, আজকের ইফতারে কি কি নতুন আইটেম দেখছেন একটু জানাবেন, কারণ আমরা যেমনটি জানি যে চট্টগ্রাম মানেই হচ্ছে ভোজন রসিকদের যেই ইফতারে সেই লক্ষণ দেখা যায় এবং ঐতিহ্যবাহী ইফতার আইটেমও আমরা সবসময় দেখতে পাচ্ছি। আমার সহকর্মী অভি অপেক্ষা করছেন। বৃষ্টির চট্টগ্রামের মানুষ কিন্তু আপনি জানেন, বিশেষ করে ইফতারের ক্ষেত্রে তারা বিভিন্ন আইটেম দিয়ে ইফতার করার অনেক বেশি পছন্দ করে থাকেন এবং মূলত চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী খাবারটি রয়েছে, বিশেষ করে মেজবানির আইটেম, সবার পছন্দের তালিকা কিন্তু এই মেজবানির আইটেমটি তারা একেবারে ইফতারের মধ্যে রাখার চেষ্টা করেন। এছাড়াও বিশেষ করে মানুষজন বিভিন্ন ধরনের বিরিয়ানি আইটেম গুলো পছন্দ করে থাকেন। সে কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের যেই আইটেম গুলো রয়েছে, মাটন দম বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন রয়েছে, বিভিন্ন ধরনের যেই বিরিয়ানি গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকেন। এছাড়াও যে সমস্ত ছোলা, মুড়ি, চনা, পেঁয়াজ এগুলো তো থাকেই সবসময়। এর বাইরে ইফতারের যেই ঐতিহ্যবাহী খাবারগুলো সেগুলো দিয়ে তারা মূলত পরিবার পরিজন নিয়ে ইফতার করার চেষ্টা করেন, যাতে করে সারাদিন রোজা রাখার পর ইফতারটা একটু সুন্দরভাবে করার জন্য সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই ক্রেতা বিক্রেতাদের হাক ডাক ইফতারের বাজার করে থাকেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই ক্রেতা বিক্রেতাদের হাক ডাক ইফতারের বাজারের। অনেকেই আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন তাদের পছন্দের যেই খাবারগুলো রয়েছে সেগুলো কেনার জন্য। বিশেষ করে চিকেন যে সমস্ত আইটেমগুলো রয়েছে, ফিন্নি রয়েছে, দধি রয়েছে, সেই আইটেমগুলো কিন্তু মানুষজন অনেক বেশি পরিমাণে কিনছেন। সবকিছু মিলিয়ে বলা যায় মানুষজন ঐতিহ্যবাহী খাবারের দিকেই বেশি ঝুঁকছেন। এছাড়া যে সমস্ত বিরিয়ানি আইটেমগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি ছোলা, পেঁয়াজু, বেগুনি সেগুলো কিন্তু ট্র্যাডিশনাল যে ইফতারগুলো আছে সেগুলো মানুষজন নিচ্ছে দেখছিলাম। ধন্যবাদ জানাচ্ছি অফি আপনাকে। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।